ইসলাম এবং কমিউনিজম প্রায় ভাইয়ের মতো। তারাও টোটালিটেরিয়ান, তারাও ডিক্টেটোরিয়াল, তারাও অ্যাগ্রেসিভ। প্রাণ চলে গেল এবং সেই জায়গায় তো একটা ধর্মের নিরিখ ছিলই, অবশ্যই ছিল, মানতে হবে, কারণ তারা কলেমা পড়ার কথা বলেছিল। এবার সেই জায়গায় কি মনে করেন, আশা করেন যে এই ভারতে এই কলেমা পড়লে তবে নিস্তার পাওয়া গেল, এরকম একটা অবস্থা এসে দাঁড়ালো কাশ্মীরে? না, বিষয়টাকে আপনি যদি প্রেক্ষিতটা বোঝেন তাহলে বুঝবেন যখন 1947 সাল, তখন ভারত ভাগ হচ্ছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, ঠিক আছে? অর্থাৎ সেখানে বলা হচ্ছে, জিন্না বলছেন বা জিন্নার আগে স্যার সৈয়দ খান বলছেন যে হিন্দু আর মুসলমান একটা জাতি নয়, যেটা আবার রিপিট পাবেন পাকিস্তানের জেনারেল সেনাপ্রধান, তিনিও বলছেন যে হিন্দু আর মুসলমান এক নয়, তারা দুটো জাতি, তারা একসঙ্গে থাকতে পারে না, সেই কারণে ভারতকে ভাগ করে দাও। ঠিক আছে, ভারত ভাগ হলো, মুসলমানরা তাদের পাকিস্তান পেয়ে গেল হিসেব করে। তাহলে এ দেশটা কাদের? বাই ডিফল্ট হিন্দুদের, তাই তো? বাই ডিফল্ট হিন্দুদের। কিন্তু হিন্দুরা চিরকালই উদার, আগেও উদার ছিল, এখনো উদার। তারা বলল ঠিক আছে, মুসলমানেরা যারা এখান থেকে যায়নি তারাও আমাদের সঙ্গেই থাক, সব সুবিধায় যা আছে আমরা ভাগ করে নেব, সব ভাইদের মতো ভাগ করে নেব। কিন্তু এনাদের মাথায় ঘুরলো অন্য, এনাদের মাথায় ঘুরলো যে হাসকে লিয়া পাকিস্তান, লড়কে লেঙ্গে হিন্দুস্তান, অর্থাৎ ভারতকে আবার ভাগ করব। এবার কি করব? একটা জিহাদ করব। জিহাদটা কিরকম ভাবে আসবে? জিহাদটা মানে পপুলেশন বাড়িয়ে, জনসংখ্যা জিহাদ, তাতে বাড়িয়ে যেখানে আমার মেজরিটি পপুলেশন দাঁড়াবে, ডেমোগ্রাফিক্যাল চেঞ্জটা আমরা করতে পারলে ভালো, যেখানে আমরা এই সংখ্যাটা বেশি করতে পারবো, 50+ যদি আমরা করতে পারি, তাহলে সেই জায়গাকে আমরা বলবো যে এটা ভারতের মধ্যে নয়, সেখানে হিন্দুদের উপর জেনোসাইড হবে। আপনারা কাশ্মীরে এটা তো প্রথম দেখেননি, এর আগে 1990-এর দশকে বা তারাও আগে কাশ্মীরি পণ্ডিতদের জেনোসাইড দেখেছেন। তাদের যদি উর্দুতে কথাটা বলা হয় তাহলে হিজরত, তারাও হিজরত করে চলে এসছে, তারা চলে গেছে পণ্ডিতরা। ফলে এই যে ঘটনাগুলো, হিন্দুদের সহ্য করব না, তাদের থাকতে দেবো না, তাদের মারবো, এই ঘটনাটা সেইখানে সত্যি যেখানে ডেমোগ্রাফিক্যালি মুসলিমরা বাড়বে, হিন্দুরা কমবে। সেইটার একটা বহিঃপ্রকাশ আপনি কাশ্মীরে দেখছেন, সে বহিঃপ্রকাশ আপনি ইয়েতে দেখছেন, মুর্শিদাবাদে দেখছেন, ফারাক্কা, জলঙ্গি, যে কোনো জায়গায় আপনি নাম করুন, সুতি, হ্যাঁ, ধুলিয়ান, যে কোনো জায়গায় নাম করুন সেখানে পাবেন। তার মানে ভারতবর্ষের মতো জায়গা যেখানে হিন্দুর ভিত্তিতে, মুসলমানের ভিত্তিতে ভারত ভাগ হলো, সেখানে আজকে মুসলমানেরাও হিন্দুদের মেরে তাড়ানোর জন্য তৈরি। না 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 না, এর প্রথম যে ইন্সপিরেশন সেটা তাদের বই থেকে আসে। কারণ কোরআনে বলছেন যে যখন তুমি জনসংখ্যা বাড়বে, তোমার ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হবে, তখন তুমি ডমিনেট করবে অন্য তোমার থেকে যারা সংখ্যালঘু তাদের উপর, হ্যাঁ। এবং তাদের বলা আছে, তারা যদি থাকতে চায় তারা জিজিয়া কর দিয়ে থাকবে। তারা কি করে জিজিয়া কর দিয়ে থাকবে? হাঁটু গেড়ে বসে, মাটিতে বসে, মাথার ওপর আর হাত তুলে তাদের সমস্ত যে টাকা, তাদের যে নির্ধারিত মূল্য, সেই টাকাটা তারা মাথার উপর চোখটাকে মাটির দিকে করে তারা জিজিয়া কর দিয়ে থাকবে। এটা একটা বিষয়। আবার আরেকটা বিষয় আছে যে যদি কোনো জায়গায় এরকম হয় যে কাফেররা সেখানে আছে, তোমার জনসংখ্যা বেশি, তাহলে তুমি তাদের আক্রমণ করো। তাহলে কি আছে? নিষিদ্ধ মাসগুলো অতিক্রম হওয়ার পর ঘাপটি মেরে বসে থাকো এবং যেখানে কাফেরদের পারবে সেখানে কাফেরদের মারবে। আমি কিন্তু আয়াত তুলে তুলে বলছি, আপনি যদি নম্বর জানতে চান আমি নম্বর বলে দেবো। এটা হচ্ছে সূরা 9-এর 5 নম্বর আয়াত। আপনি যদি তাও জানতে চান আমি তাও বলবো। এবার বিষয়টা হচ্ছে যে আমরা তো আর সেই 1400 বছর আগে নেই, আমরা এখন 2025-এ দাঁড়িয়ে আছি। তো এখানে আমরা সাধারণত সহবাস্থান, অর্থাৎ আমরা সমস্ত সবাই সম্প্রদায়, তারা বিভিন্ন মতবাদের, সব একসঙ্গে থাকবো।
এখানে যদি তাদের সেই 1400 বছর আগেকার বইয়ের যা যা বলা আছে সেগুলো অ্যাপ্লাই হয়, তাহলে এখানে তো মানুষের বাঁচা মুশকিল। অবশ্যই হয়, অবশ্যই হয়। তার কারণ জিহাদ বলে একটা কথা আছে, যেটাকে বলা হয় ধর্মযুদ্ধ। সেই ধর্মযুদ্ধে আপনার অনেক সময় একটা কথা আপনারা অনেক সময় শোনেন যে সমস্ত সন্ত্রাসবাদী কেন মুসলমান। আজকে আপনি সারা পৃথিবীর যে সমস্ত জায়গায়, আপনি লন্ডন এক্সপোশনে যেখানে ধরুন, ফ্রান্সে যেভাবে কয়েকদিন আগে মানে অন্তত পৌনে এক বছর আগে যেভাবে চলেছে, সেখানে তারা করেছে, সেখানেও মুসলমানরা করেছে। সেখানে কি জ্বালিয়েছে? গাড়ি, ঘর, দৌড়, লাইব্রেরি। বিশেষ করে ওদের তো লাইব্রেরির ওপরে অসম্ভব একটা আক্রোশ যে শিক্ষার ব্যবস্থাটাকে আক্রমণ করো। হ্যাঁ, ফলে বিষয়টা এরকম আছে যে যেখানে শিক্ষা ব্যবস্থাটাই তাদের শেখাচ্ছে যে অন্য লোককে মেরে তোমাকে প্রতিষ্ঠা করতে হবে তোমার মতবাদ অন্য কোনো মতবাদকে স্বীকৃতি দেবে না, তোমাকে ডমিনেট করতে হবে, সেইখানে তো এই ব্যবস্থাটা আসবেই। এবার কথা হচ্ছে সন্ত্রাসটা এরকম যে আপনি যদি কোরআন করেন, তাহলে অন্তত 27 থেকে 28 বার এই কাতল বা মারা বা হত্যা করার কথাটা এসছে। জিহাদ কথাটা এসছে মোটামুটি 32 বার 36 বারের মতো। তো যে যে মতবাদে জিহাদের কথা বলা হচ্ছে, হত্যা করার কথা বলা হচ্ছে, সেখান থেকে আপনি কি শান্তির কনক্লুশন টানতে পারেন? আমি একদম একাডেমিক কথা বলছি যে আপনি এমন একটা গ্রন্থ হতে পারে যেখানে শান্তির কথা বলছে, কিন্তু যদি সেই গ্রন্থ কাউকে মারার হত্যার নির্দেশ দেয়, সেখানে জিহাদ অন্য লোককে অন্য মতবাদকে ধ্বংসের করেন। একটা জায়গায় খুব বড় একটা কথা আছে যে একটা মানুষের হত্যা মানে সমস্ত মনুষ্য জগতের হত্যা। হ্যাঁ, কিন্তু তার দুটো আয়াত বাদেই আর একটা জিনিস বলা আছে, কাফের কখনো মানুষ উপজাতির হতে পারে না, মনুষ্য জাতির হতে পারে না, তারা হচ্ছে কীট পতঙ্গের সমান। ফলে যখন আপনারা অর্ধেক কথা বলবেন না, ঢেকে রাখবেন, ভালো আয়াতগুলোকে আপনি সেটাকে বলবেন যে এটা হয়ে গেছে, মুছে দেওয়া যাবে, এটা মুশরিক হয়ে গেছে, মানে মোচার হয়ে গেছে। না, এবার একটা অদ্ভুত বিষয় আছে। আপনি যদি খুব টেকনিক্যালি একাডেমিক্যালি দেখেন, তাহলে ইসলাম এবং কমিউনিজম প্রায় ভাইয়ের মতো। তারাও টোটালিটেরিয়ান, তারাও ডিক্টেটোরিয়াল, তারাও অ্যাগ্রেসিভ। এবং একটা অদ্ভুত জিনিস হচ্ছে যে এরা যখন বাইরের দেশ, যেখানে আমরা বলি যে দারুল হারাব মানে যে জায়গায় এখনো প্রতিষ্ঠা হয়নি, ইসলাম প্রতিষ্ঠা হয়নি, সেখানে তারা কিন্তু একসঙ্গে ভাই। কিন্তু যেখানে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে সেখানে কিন্তু কমিউনিজম নেই, সেখানে কমিউনিজমকে হত্যা করা হয়। আবার যেটা কমিউনিস্ট দেশ, সেখানে ইসলামকে হত্যা করা হয়। অর্থাৎ বিপরীত ধর্মী দুটো মতবাদ যারা একই প্রিন্সিপালের ওপর চলে, তারা দারুল হারাবে একসঙ্গে সহাবস্থান করে, কিন্তু তাদের নিজের যে জায়গাটা যেখানে প্রতিষ্ঠিত দারুল ইসলাম যেখানে হয়ে গেছে, সেখানে কিন্তু তারা কমিউনিস্টদের অ্যালাউ করে না। বা যেখানে কমিউনিস্ট মানে কান্ট্রি হয়ে গেছে, সেখানে তারা ইসলামকে করে না। আপনি উদাহরণ, আপনি সিনজিয়াং প্রভিন্স যেটা আছে, চায়নার সিনজিয়াং প্রভিন্স যেটা আছে, সেখানে কিভাবে মসজিদগুলোকে ভেঙে ভেঙে পেচ্ছাপখানা তৈরি করা হচ্ছে, সেভাবে সেখানে সমস্ত মুসলমানদের কিভাবে শুয়োর খাওয়ানো হচ্ছে, মদ খাওয়ানো হচ্ছে, মেয়েদের নিয়ে গিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হচ্ছে। না, বিষয়টা তো হচ্ছে লোককে বোঝানোর, ভুল বোঝানোর। এটা হচ্ছে প্রোপাগান্ডা ওয়ারফেয়ারের একটা নিয়ম, মানে 5th জেনারেশন ওয়ারফেয়ারে আমরা প্রোপাগান্ডা ওয়ারফেয়ারকে একটা ধরি, যে সেখানে মিডিয়া এবং মিডিয়ার আনুষঙ্গিক যারা লেখক আছে, তারা এই প্রোপাগান্ডা ওয়ারফেয়ারটা করেন। তারা অন্য ভুল বার্তাটা দেন যাতে ব্যবস্থাটার মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়, সেখান থেকে যে সুযোগ পাবে সে সেখান থেকে মুনাফা নিয়ে বেরিয়ে চলে যাবে। বিষয়টা এরকম।